আরও চাপ বাড়ল রোহিতদের। জাদেজার চোট নিয়ে ঘোর দুশ্চিন্তায়, দ্বিতীয় টেস্টে মাঠে নামা নিয়ে সংশয়। শেষ 10 ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের পরিসংখ্যান কেমন ছিল? সদ্য শেষ হওয়া হায়দ্রাবাদ টেস্টের শেষ ইনিংসে জয়ের জন্য 231 রানের লক্ষ্যমাত্রা ছিল ভারতের সামনে। তবে মাত্র 107 রানে টপ অর্ডারের 5 জন ব্যাটসম্যানের উইকেট খুইয়ে বসে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে 87 রান করা জাদেজা ক্রিজে ছিলেন বলেই ভারতীয় সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন তখনও পর্যন্ত। তবে ইনিংসের 39তম ওভারে বেন স্টোকসের দুর্দান্ত ফিল্ডিংয়ে ভারতীয় সমর্থকদের সেই আশা শেষ করে দেয়। সেই সাথে বড় দুশ্চিন্তাও বাড়িয়ে দেয় ভারতীয় শিবিরে। কারণ রান আউট হওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরার সময় জাদেজা হ্যামস্ট্রিং চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। কারো বুঝতে অসুবিধা হয়নি যে রান নেয়ার সময় টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডারের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। ম্যাচের শেষে জাদেজার চোট কতটা গুরুতর সেই বিষয়ে জানতে চাওয়া হয় টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে। তবে রাহুল স্পষ্ট জানান যে তিনি ফিজিওর সঙ্গে কথা বলার সময় পাননি, তাই তার পক্ষে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো সম্ভব নয়। বিসিসিআইয়ের তরফেও জাদেজার চোট নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। তবে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে গুঞ্জন, হ্যামস্ট্রিংয়ের এই চোট নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামা কঠিন জাদেজার পক্ষে। জাদেজার চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে, রিপোর্ট মুম্বাইয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্টের ফল এলে বোঝা যাবে তার চোট কতটা গুরুতর এবং তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা। অর্থাৎ বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জাদেজার মাঠে নামা অনিশ্চিত। স্ক্যান রিপোর্ট সামনে এলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে তারকা অলরাউন্ডারকে বিশাখাপত্তনমে উড়িয়ে নিয়ে যাওয়া হবে নাকি চোট সারানোর জন্য পাঠানো হবে বেঙ্গালুরুর এনসিএতে। উল্লেখ্য, আগামী 2 ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে খেলা হবে ভারত ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। জাদেজা নিতান্ত মাঠে নামতে না পারলে শিকে ছিঁড়তে পারে কুলদীপ যাদবের ভাগ্যে। অবশ্য ভারত 3 স্পিনারের দল সাজানোর পরিকল্পনা বাতিল করলে অশ্বিন ও অক্ষরকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারে টিম ইন্ডিয়া। তবে এটা নিশ্চিত যে জাদেজা মাঠে নামতে না পারলে দ্বিতীয় টেস্টে ভারতের শক্তি কমবে। রবীন্দ্র জাদেজা হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্টের 2 ইনিংসে যথাক্রমে 87 ও 2 রান করেন। সেই সঙ্গে প্রথম ইনিংসে 3টি ও দ্বিতীয় ইনিংসে 2টি উইকেট সংগ্রহ করেন। চোট পাওয়ায় ভারতীয় টিমে প্রত্যাবর্তনের স্বপ্নে বড় ধাক্কা পূজারার। শুভমান গিল আর চেতেশ্বর পূজারা এই মুহূর্তে আলোচনার শীর্ষে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজের প্রথম টেস্টেই হেরে বসেছে ভারত। বিতর্ক যখন তুঙ্গে, তখন গিলকে নিয়ে চলছে চর্চা। 3 নম্বরে খেলা ভারতীয় ক্রিকেটার প্রিন্স নিজেকে প্রমাণ করতে পারছেন না। প্রথম ইনিংসে তাও চেষ্টা করেছিলেন, দ্বিতীয় ইনিংসে 0 রানে আউট। 2 ইনিংসেই তাকে ফিরিয়েছেন টম হার্টলি। বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে শুভমানের দুর্বলতা ক্রমশ যেন প্রকট হয়ে উঠছে। পরিস্থিতি যখন এমন, পূজারাকে বিকল্প হিসেবে ভাবাটা খুব স্বাভাবিক। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইলেও কি খেলতে পারবেন তিনি? সৌরাষ্ট্র বনাম সার্ভিসেসের ম্যাচ চলছে রঞ্জিতে। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন পূজারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 20,000 রান করেও ফেলেছেন। কিন্তু সোমবার তিনি বেশ চাপে। রবিবার ব্যাট করতে নেমেছিলেন 4 নম্বরেই, কিন্তু কোমরে চোট পেয়েছিলেন। মাঠেই চিকিৎসা হয়েছিল সিনিয়র ক্রিকেটারের। সোমবার আর ব্যাট করতে নামেননি তিনি। 31 বলে 9 রান করে রিটায়ার্ড হার্ট সৌরাষ্ট্রের ক্রিকেটার। পূজারার এই চোট বেশ উদ্বিগ্ন করে তোলার মতো। বিরাট কোহলির না থাকা যেমন বড় কারণ, তেমনি ইংল্যান্ডের কাছে হারের ময়না তদন্তে উঠে আসছে অনেক ভুল ত্রুটি। সেসব কিভাবে সামলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা দেখার অপেক্ষায়। কিন্তু এমন জটিল পরিস্থিতিতে পূজারা বিকল্প হতে পারেন। তার চোট ভারতীয় টিমে প্রত্যাবর্তনের স্বপ্নে বড় ধাক্কা, সন্দেহ নেই। শেষ 10 ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের পরিসংখ্যান কেমন ছিল? হায়দ্রাবাদ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরই কাঠগড়ায় উঠানো হয়েছে ভারতীয় ব্যাটিংকে। শেষ 10টি ইনিংসে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স কেমন? প্রথমে আসা যাক কিং কোহলির কথায়। টেস্ট ফরম্যাটে এখন ভারতের সেরা ব্যাটার। গত 10 টেস্ট ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট। 631 রান নিয়ে তিনি তালিকার শীর্ষে আছেন। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসেই কোহলির অভাব অনুভূত হয়েছে। ওপেনার যশস্বী জয়সওয়ালের কথা। যশস্বী জয়সওয়াল এখনও টেস্ট ক্রিকেটে মাত্র 9টি ইনিংস খেলেছেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি প্রভাব ফেলেছেন। ব্যাট হাতে 411 রান করেছেন। এই সময়ের মধ্যে ভারতের দ্বিতীয় সেরা ব্যাটার হয়ে উঠেছেন।
রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক। গত 10 ইনিংসে ভারতের তৃতীয় সেরা ব্যাটার হলেন অধিনায়ক রোহিত শর্মা, যিনি করেছেন 406 রান। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত, তবে বড় রান খুব বেশি করতে পারেননি। বেশ মজার ব্যাপার হলো, গত 10 ইনিংসে ভারতের চতুর্থ সেরা ব্যাটার হলেন অক্ষর প্যাটেল। তিনি 377 রান করেছেন এবং এই পরিসংখ্যান ভারতের মিডল অর্ডারের খারাপ পারফরম্যান্সেরই ইঙ্গিতবাহী। এই তালিকায় পঞ্চম স্থানে আছেন রবীন্দ্র জাদেজা। শেষ 10 ইনিংসে জাড্ডুর ব্যাট থেকে এসেছে 274 রান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে জাড্ডু 87 রানের ইনিংস খেলেন, তবে দ্বিতীয় ইনিংসে 2 রানে আউট হয়ে যান। টেস্ট ক্রিকেটে তার শেষ 10টি আউটে KL রাহুল মাত্র 271 রান করেছেন, যা খুব একটা ভালো নয়। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 86 রান করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে 100 রানও করেছেন। ভারতীয় উইকেট রক্ষক এবং ব্যাটার স্ট্যাম্পের পেছনে কাজ চালিয়ে দিলেও তবে তার ব্যাটিং পারফরম্যান্স ভালো নয়, কারণ তিনি শেষ 10 ইনিংসে মাত্র 198 রান করেছেন। তবে সবথেকে বেহাল পারফরম্যান্স শুভমান গিল এবং শ্রেয়স আয়ারের। শেষ 10 ইনিংসে 160 রান করেছেন গিল এবং শেষ 10টি ইনিংসে 131 রান করেছেন আয়ার। ফলে এই দুই ব্যাটসম্যানের ভাগ্য সরু সুতোর উপর ঝুলছে। বিরাট দলে ফিরলেই হয়তো এই দুজনের মধ্য থেকে একজনকে বসানো হতে পারে। দলে জায়গা পেয়েও সরে দাঁড়ানো দীপক চাহার বিশ্বকাপ দলে ফিরতে মরিয়া। ওয়ানডে বিশ্বকাপের পরই জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েও সরে দাঁড়াতে হয়েছিল দীপককে। তারপর ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারেননি। বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, তবে এখন সেরে উঠেছেন দীপকের বাবা। অনুশীলন শুরু করে দিয়েছেন দীপকও, তবে টি-20 বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলবে না ভারতীয় দল। তাই জাতীয় দলে জায়গা পেতে চাহারের হাতে থাকছে শুধু IPL। এক সাক্ষাৎকারে চাহার বলেছেন, আমার কাছে বাবাই সবার আগে, তার জন্যই আমার এই পর্যন্ত আসা। যা কিছু অর্জন করেছি সবই বাবার জন্য। এই কঠিন সময়ে বাবার পাশে না থাকলে কি ছেলে আমি। দীপক যোগ করেছেন, সিরিজটা যদি ভারতে হতো আমি নিশ্চয়ই খেলার চেষ্টা করতাম। হাতে 4 থেকে 5 ঘন্টা সময় থাকলেও হাসপাতালে পৌঁছে যাওয়া যেত, কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে 2-3 দিন লেগে যেত। ছেলে হিসেবে বাবার পাশে থাকার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল, যে কোনো ছেলে সেটাই করবে। চাহার জানিয়েছেন, ফিটনেস ট্রেনিংয়ের বাইরে খুব একটা কিছু প্র্যাকটিস করতে পারেননি, তবে নিজেকে চূড়ান্ত ঘষামাজা করার জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাহার। পাখির চোখের মতো দেখছেন টি-20 বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা করে নেয়াকে। গত 2টি টি-20 বিশ্বকাপ চোট আঘাতের জন্য খেলতে পারেননি দীপক, তাই এবার বিশ্বকাপের দলে জায়গা পেতে মরিয়া তিনি। পরিস্থিতি বা টিম কম্বিনেশন যেমনই হোক না কেন, 7, 8 বা 9 নম্বরে ব্যাট করতে পারে এরকম একজন বোলার সবাই খেলাতে চাইবে। আমি সেটা করেছি এবং ভারতীয় দলের হয়ে রানও করেছি।